আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো এসএসসি 25দেরকে নিয়ে। অ্যাকচুয়ালি এসএসসি 25 না, যারা রিসেন্টলি এসএসসি পরীক্ষা শেষ করেছো, দ্যাট মিনস যারা ফিউচার এইচএসসি 27 তাদেরকে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান দিব যে তুমি কিভাবে বায়োলজি পড়লে এই দুই বছর কিভাবে বায়োলজি পড়লে তুমি অ্যাডমিশনে ইজিলি সাকসেস হতে পারবে। দেখো, একটা কথা আছে, আমি অলওয়েজ বলি, একাডেমিক যার ভালো অ্যাডমিশন তার ভালো। একাডেমিক বলতে আমি এখানে মিন করছি ইন্টার ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ার কলেজ লাইফটা যে যত বেশি ভালোভাবে ইউজ করতে পারবে এবং অ্যাডমিশনকে ফোকাস করে যে পড়বে সে তত বেশি ভালো করবে। অলমোস্ট সবারই পরীক্ষা শেষ, সবাই খুব বিন্দাস লাইফ লিড করতেছো, এখন সবাই ফ্রি আছো। এবং ছোটবেলায় শুনতাম, আমাদেরকে বলতো যে এই সময়টার মতো ফ্রি টাইম আর কখনো পাওয়া যাবে না। সো আমাদের সময় আমরা এই সময়টার ক্ষেত্রে আমরা কি করতাম, আমাদের সময় একটা ট্রেন্ড ছিল যে এই সময়টাতে আমরা সবাই কম্পিউটার শিখতাম। আমাদের কাছে তখন কম্পিউটার ল্যাপটপ এগুলো অ্যাভেলেবল ছিল না। সো আমরা এই সময়টাতে কম্পিউটার শিখতাম আর নয় ইংলিশে, স্পোকেন ইংলিশে ভর্তি হতাম। বাট এখনকার টাইমে স্টুডেন্টরা মনে হয় না এইসব কোনো কিছু করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা প্রিপারেশান স্টার্ট করে। সো আমিও আজকে সেটাই বলবো যে যেহেতু এসএসসিতে তুলনায় ইন্টারমিডিয়েটের সময়টা খুবই কম, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আগে থেকে পড়াটা স্টার্ট করতে হবে। দেখো, আমি আজকে কয়েকটা টপিক নিয়ে ভিডিওটাতে ডিসকাস করব। দেখো, ফার্স্টে হচ্ছে ডিউরেশন। এসএসসি থেকে এইচএসসিতে ডিউরেশনটা অনেক বেশি কম থাকে। আমি যদি অ্যাভারেজ খেয়াল করি, ধরো এইচএসসিতে তুমি টোটাল টাইম পাবা হচ্ছে 20 মান্থস। আমি যদি বেশি করে ধরি 20 মান্থস, 18 to 20 মান্থস, খেয়াল করো 18 to 20 মান্থস। এখনও তো তোমাদের রেজাল্ট দেয়নি। রেজাল্ট দেওয়ার পরে অ্যাডমিশন প্রসিডিওর, তারপর যে আমরা বলতে পারবো কবে তোমাদের সেশনটা স্টার্ট হবে। হ্যাঁ, তখন হচ্ছে আমরা হয়তো আবার বলে দেবো যে কিভাবে তুমি পড়বে। আপাতত আমি 18 মাস ধরে যদি কোনো একটা হিসাব করি, তাহলে এই 18 থেকে 20 মাসের মধ্যে তোমাকে বোটানি এবং জুলজি মিলে 24টা অধ্যায় তোমাকে পড়তে হবে। আরেকটা কথা বলে রাখি, এইচএসসিতে বায়োলজি ফার্স্ট পেপার হচ্ছে বোটানি, বায়োলজি সেকেন্ড পেপার হচ্ছে জুলজি। এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে টোটাল অধ্যায় আছে হচ্ছে 24টা। নর্মালি তোমরা হয়তো ভাববে যে ফার্স্ট পেপারে নিশ্চয়ই ফার্স্ট পেপারটা পড়বো, সেকেন্ড পেপারে নিশ্চয়ই সেকেন্ড পেপারটা পড়বো। হ্যাঁ, এইখানে একটু প্রবলেম আছে। অন্যান্য সাবজেক্টগুলা ম্যাক্সিমাম কলেজে ফার্স্ট পেপারে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপারই পড়ানো হয়। বায়োলজির ক্ষেত্রে আমার দেখা মতো অলমোস্ট 90% কলেজে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই একসাথে পড়ানো হয়। সো তোমাকে দুইটা বই একসাথে পাশে রাখতে হবে, ডিপেন্ডস অন ইউর কলেজে অনেক কলেজে আছে ফার্স্ট ইয়ারে বোটানি পড়ায়, সেকেন্ড ইয়ারে জুলজিটা পড়ায়। সো যেটাই হোক, তোমাকে আলটিমেটলি খুব কম সময়ের মধ্যে 24টা অধ্যায় শেষ করতে হবে। তো এখন আসা হচ্ছে, যেহেতু সময়টা কম, তাহলে তুমি প্রপার প্ল্যান করে যদি তুমি আগাতে পারো, কিছু প্রোটোকল মেনটেন করে যদি ফার্স্ট থেকে তুমি পড়তে পারো, আমি বিশ্বাস করি তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব। অবশ্যই প্রোটোকল মেনটেন করতে হবে। তুমি অ্যাজ ইউজুয়াল পড়ে যাবা, কোনো ধরনের টার্গেট নাই, কোনো সিকোয়েন্স নাই, তাহলে কিন্তু তুমি কখনোই ভালো করতে পারবে না। তোমাকে কিছু প্রোটোকল মেনটেন করতে হবে। যারা সাকসেসফুল ছিল তারা প্রোটোকল মেনটেন করেই পড়াশোনা করেছে। সো দেখো, এখন টাইমটা যেহেতু কম, তাহলে তোমাকে প্রথমত যেটা কাজ করতে হবে, কলেজ ভর্তি হওয়া, নতুন কলেজে যাবা, নতুন এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করবা, তারপর যে তুমি টিচার চুজ করবা, দেন তুমি পড়াশোনা করবা, এটা একটা রং ডিসিশন। তোমাকে আমি যদি বলি, তোমাদের পরীক্ষা এখন অলমোস্ট শেষ, সামনের কুরবানির ঈদ, এই যে পরীক্ষা এবং কুরবানিদের মাঝামাঝি এই সময়টা তুমি টোটালি পড়াশোনা থেকে দূরে থাকো। জাস্ট তখন থিঙ্কিং করো তুমি কিভাবে কি করবে। তুমি আফটার ঈদ স্যারদের কাছে পড়া স্টার্ট করো। বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্ট অবশ্যই স্টার্ট করবে। বাকিগুলো যদি পারো স্টার্ট করে, তবে বাকিগুলো পরবর্তীতে কভার দেওয়া পসিবল। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো অবশ্যই পড়বে স্যারদের কাছে। দেন দেখো, তুমি পড়াশোনাটা অবশ্যই আফটার ঈদ তুমি স্যারদের কাছে স্টার্ট করবে। দেখো, এখন হচ্ছে তোমার অধ্যায় আছে হচ্ছে 24টা, তাহলে এই 24টা অধ্যায় তুমি অলমোস্ট 18 মাসে শেষ করবে। তাহলে যদি আমি হিসাব করি, প্রতি মাসে অলমোস্ট 1.5টা করে চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে। এটা আমি জাস্ট গ্রস হিসাব দিলাম। কিছু চ্যাপ্টার আছে বড়, কিছু চ্যাপ্টার আছে ছোট, কম বেশি এভাবে যাবে। দেন তুমি কিছু প্রবলেম ফেস করবে। দেখবে যে কলেজের
শুরু হওয়ার পরে কলেজের সিলেবাস খুব দ্রুত যাবে, তুমি ম্যাক্সিমাম টাইমে ওটার সাথে ম্যাচ করতে পারবে না। সো সে কারণে হলো তোমাকে আগেভাগে সব কিছু শুরু করতে হবে। দেন হচ্ছে দেখো বায়োলজি ক্ষেত্রে তুমি কার বই ফলো করবা। বই কেনার ক্ষেত্রে আমরা নর্মালি আমাদের এসএসসির ক্ষেত্রে খুব ইজি ছিল যে একটা মাত্র বই ছিল, একটাই আমরা ফলো করতাম। ইন্টারের ক্ষেত্রে অনেকগুলা রাইটারের বই আছে। সো আমি যেটা প্রেফার করব বায়োলজি ক্ষেত্রে হচ্ছে বোটানি এবং জুলজি। আমি যদি দুইটা ভাগে ভাগ করি, বোটানি এবং হচ্ছে জুলজি। বোটানি ক্ষেত্রে তুমি ফলো করবে হচ্ছে হাসান স্যারের বই। এটা হচ্ছে আমরা সকল বায়োলজি স্যার এবং ম্যাক্সিমাম কলেজে এটাই পড়ায়। এর বাইরে তুমি অন্যান্য যে কোনো বই ফলো করতে পারো, তবে অবশ্যই হাসান স্যারের বইটাকে মেন ধরে দেন বাকি বইটা তুমি ফলো করবে। আমি বলছি তুমি কিভাবে বই পড়বে। জুলজির ক্ষেত্রে আমরা গাজী আজমল স্যারের বই ফলো করি, আমরা গাজী আজমল স্যারের বইটাকে ফলো করি। হ্যাঁ, তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে কয়েকটা বই মিলিয়ে পড়তে হবে, তবে মাথায় ভালো মতো ঢুকিয়ে নাও যে কোনো একটা স্যারের বইকে আমি মেইন ধরে বাকি বইগুলো আমি পড়বো। দ্যাট মিনস একটা স্যারের বই থেকে একটা চ্যাপ্টার আমি পড়ার পরে বাকি অন্য এক দুজন স্যারের বইটা জাস্ট আমি দেখবো কোনো এক্সট্রা ইনফরমেশন আছে কিনা। সেই ইনফরমেশনগুলো বইয়ের মধ্যে স্টিকি নোট দিয়ে অ্যাড করে দিবে। তাহলে প্রথমত হচ্ছে তুমি হাসান স্যারের বইটা পড়বে, হাসান স্যারের বই বা আজমল স্যারের বই থেকে একটা অধ্যায় পড়বে, পড়ার পরে অন্য যে কোনো একটা রাইটারের বই, যেমন হচ্ছে বোটানির ক্ষেত্রে আমি আজিবুর স্যারের বইটাকে প্রিফার করব, আজিবুর স্যারের বই। আর জুলজির ক্ষেত্রে তুমি আলিম স্যারের বই অথবা তুমি মাজেদা ম্যাডামের বইটাকে ফলোতে রাখতে পারো। এগুলো তুমি এক্সট্রা আকারে তুমি দেখবে। তবে যে কোনো একটা বই মেন হিসাবে পড়বে, দেন সাথে অন্য বইটা একটু দেখে ফেলবে, কারণ অ্যাডমিশনের জন্য তোমাকে কিন্তু অন্যান্য বই থেকে প্রশ্ন আসতে পারে। একটা কথা বলি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবে। একাডেমিক এবং অ্যাডমিশনের প্রিপারেশন বোথ আর সেম, কখনো আলাদা কোনো প্রিপারেশন হয় না যে আমি একাডেমিক লাইফে বা 2 বছর আমি তেমন কোনো কিছু পড়বো না, অ্যাডমিশনের 3 মাসে গিয়ে আমি অনেক কিছু পড়বো। অ্যাকচুয়ালি অ্যাডমিশনের টাইমটা হচ্ছে একটা স্ক্যাম। ওই টাইমে আসলে কোনো ওরকমভাবে পড়াশোনা হয় না, রিভিশন হয়। অ্যাডমিশন কোচিংগুলো তুমি একাডেমিকে যা পড়ছো সেগুলো করা একটু শর্টকাটভাবে শিখিয়ে দিবে, নাথিং এলস। মাথায় রাখবা, একাডেমিক যে ভালোভাবে যত্ন সহকারে পড়বা সেই চান্স পাবা। বাকিদের জন্য যাত্রাপথটা অনেক কঠিন হবে, হয় না যে তা না, সেটা খুবই রেয়ার কেস। সো দেখো, ফার্স্ট অফ অল দেন তুমি বুক চুজ করলা। বুক চুজ করার পরে তুমি কিভাবে পড়বা, যে কোনো একটা স্যারের বই পড়বা, চ্যাপ্টার পড়বা, পড়ার পরে অন্য স্যার ম্যাডামের বইগুলো একটু দেখে নিবা। দেন দেখো, দেন হচ্ছে তাহলে আমি যদি এখন একটা ফ্লো চার্ট বানানোর ট্রাই করি। ফার্স্ট অফ অল তুমি মেইন বইটা পড়বা, বুক, এটাকে টেক্সট বুক বলি, যে কোনো একটা টেক্সট বই তুমি পড়বা। পড়ার পরে তুমি অবশ্যই যে কাজটা করবা, যেহেতু বায়োলজিতে ইনফরমেশন অনেক বেশি, বই দেখলে তোমার হয়তো একটু ভয় লাগতে পারে, কিন্তু ভয়ের কোনো কিছু নেই। তুমি যে কাজটা করবে সেক্ষেত্রে হচ্ছে তুমি নোট করবে। অবশ্যই নোট খাতা থাকতে হবে। আমার অফলাইন ব্যাচে আমি স্টুডেন্টদেরকে আইদার নোট করাই, আইদার শিট দিই। ওই শিটের মধ্যে রিটেনে কিভাবে আনসার করবে এবং এমসিকিউগুলো সব কিছু আলাদা আলাদা করে দেওয়া থাকে, কারণ গাইডের আনসারগুলো লেখাটা অতটা ভালো হয় না। সো বায়োলজিতে নোট করতে হবে। তুমি অবশ্যই হাতে নোট করবে, তবে যেহেতু সময়টা কম, প্রতিটা চ্যাপ্টারে হাতে নোট করার সময় আমাদের থাকে না। সো আমার অফলাইন ব্যাচে যারা পড়ে তারা হচ্ছে আইদার তারা হাতে কিছু চ্যাপ্টার আমি হাতে নোট করাই, কিছু চ্যাপ্টার হচ্ছে আমি শিট দিয়ে দেয়। এতে করে মোটামুটি অ্যাডমিশন পর্যন্ত প্রিপারেশনটা কমপ্লিট থাকে। তাহলে তুমি দেখো, ফার্স্ট হচ্ছে টেক্সট বুক পড়বে, তারপর হচ্ছে নোট পড়বে, দেন তুমি হচ্ছে আমি বলি কি গাইড পড়তে বলি আগে। হুট করে তুমি টেস্ট পেপারে চলে যাবা না। দেখো গাইডের মধ্যে কি করবা, তুমি গাইডে তুমি রিটেন কোয়েশ্চেনগুলো দেখবে। রিটেন কোয়েশ্চেনগুলো দেখলে তোমার এইচএসসিতে কিভাবে তুমি রিটেন আনসার করবে সেটা তুমি শিখবে। অ্যাট দ্য সেম টাইম গাইডের যে এমসিকিউগুলো আছে সেগুলো তুমি পড়বা। এখন আসো কিভাবে রিটেনের সিকিউ এবং এমসিকিউ প্রিপারেশন নেবে, এটা ভালো মতো শুনবে। দেখো সিকিউর মধ্যে ধরো তোমার টোটাল সিকিউ আছে হচ্ছে, ধরো হচ্ছে এটা গাইডে সিকিউ আছে ধরো 40টা সাপোজ। তুমি যখন ফার্স্ট দিন, আমি বলছি না যে মুখস্থ করো, তুমি জাস্ট দেখো কোয়েশ্চেনগুলো কিভাবে আসে, তুমি কোয়েশ্চেনগুলো ডায়াগনোসিস করতে পারো কিনা। বায়োলজিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি সব পারো, কিন্তু কোয়েশ্চেনটা বোঝা যায় না, সে কারণে তোমাকে অবশ্যই বোর্ড কোয়েশ্চেনগুলো দেখতে হবে। তো তুমি প্রথমে যখন বইটা খুলবা দেখবা 40টা সিকিউ আছে। প্রথমবারে তুমি পড়ার সময় দেখো 40টা মানে হচ্ছে কোয়েশ্চেন আছে 160টা, তার মধ্যে তুমি দেখবা এখান থেকে ধরো 30টা প্রশ্নে তোমার প্রবলেম। এই 30টা প্রশ্নকে তুমি পেন্সিল দিয়ে মার্ক করে রাখবা, যাতে তুমি নেক্সট টাইম পড়ার সময় 30টা কোয়েশ্চেনে চোখ বুলালেই যাতে হয়। এখন দেখো, তুমি যখন কলেজে সিটি পরীক্ষা দিবা বা ফার্স্ট সেমিস্টার দিবা, তখন কিন্তু তোমার এই 30টা কোয়েশ্চেনের মধ্যে আরেকবার পড়া হবে। তখন তুমি চেষ্টা করবে সেখান থেকে পেন্সিলের দিয়ে কয়েকটা
মুছে দিতে, তখন ধরো তুমি 20টাতে আনলা, এই 20টা কোয়েশ্চেন থাকবে, এগুলো একটু এক্সেপশনাল, এগুলো একটু কঠিন, এগুলো তুমি মার্ক করে রাখবা। সেম ভাবে তুমি কিন্তু এমসিকিউ পড়তে পারবা। ধরো এমসিকিউ আছে 200, ফার্স্ট টার্মে হচ্ছে তোমার 50টা, দেন পরবর্তীতে হচ্ছে তোমার সেটা নেমে আসবে 30টাতে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, একটা চ্যাপ্টার তুমি এই প্রোটোকল মেনটেন করে তুমি পড়ে দেখো, দেখবা ওই চ্যাপ্টারটা তুমি অন্যান্য চ্যাপ্টারের তুলনায় অনেক ভালো পারবা। এভাবে করে তুমি এমসিকিউ সিকিউগুলো মার্ক করে রাখবা, যেগুলো কঠিন সেগুলো তুমি পড়বা। দেন আসো যাদের টার্গেট মেডিকেল, ভার্সিটি, গুচ্ছ, তারা এখন থেকেই যে কোনো একটা অ্যাডমিশনের বই বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, যে কোনো ধরনের অ্যাডমিশন বই, যেমন হচ্ছে বিভিন্ন পাবলিকেশনের বই আছে, বায়োলজি বিচিত্র আছে, বিভিন্ন কোচিং সেন্টারে কিছু বই আছে, কিছু ট্রিক্সের বই আছে, সেগুলা কালেক্ট করে এই অধ্যায়ের এই 3টা ধাপ পড়ার পরে দেন তুমি অ্যাডমিশনের যে কোনো একটা বই তুমি দেখে রাখবে। আমি বলছি না যে এখনই তুমি অনেক বেশি জটিল কেসগুলো সলভ করো, তুমি জাস্ট দেখবা ওখানে এক্সেপশনাল কোয়েশ্চেন কি আছে এবং কোনো শর্টকাট সিস্টেম দেওয়া আছে কিনা, তুমি সেটা দেখবে। আজকের ভিডিওর মেইন সিস্টেম হচ্ছে এই 4টা। আচ্ছা, আমি যদি আবারও বলি, ফার্স্টে হচ্ছে তুমি বইটা পড়বা, টেক্সট বই, যে কোনো একটা টেক্সট বই পড়বা, সাথে অন্য টেক্সট বইগুলা পারলে একটু দেখে নেবা। এটা অনেক সময় তুমি যদি নোট, গাইডের এমসিকিউ এবং অ্যাডমিশনের এমসিকিউগুলো দেখো, তাহলে আসলে অন্য বই খুব একটা না পড়লেও কিন্তু চলে। তারপরেও চেষ্টা করবে বইটা কালেকশনে রাখার এবং দেখার, তাহলে তোমার সাহস বাড়বে। খেয়াল করো, এখন হচ্ছে দেন তুমি গাইড পড়বা, গাইডের মধ্যে সিকিউটা দেখবা। সিকিউটা দেখার সিস্টেমটা হচ্ছে, তোমার মনে করো অনেকগুলো সিকিউ, আমি বলছি না তুমি মুখস্থ করো, তুমি জাস্ট দেখবা কোয়েশ্চেনগুলো পারো কিনা। সেম ভাবে তোমার আস্তে আস্তে সিকিউ এবং এমসিকিউর প্যাটার্নটা কমে আসবে। তুমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যারের কাছে যখন পড়বে, নিজে যখন পড়বে, দেন তুমি সিটি বা কুইজ দিবা, দেন ফার্স্ট সেমিস্টার দিবা, দেন ইয়ার ফাইনাল দিবা, দেন টেস্ট দিবা, অনেকবার কিন্তু তোমার সেম জিনিসটা পড়া হবে। যতবার পড়বে ততবার এখান থেকে প্রশ্নটা কমবে। দেন দেখো, পরবর্তী লাস্টে আমি যেটা বললাম, যে কোনো একটা অ্যাডমিশনের বই তুমি একাডেমিক লাইফ থেকে ফলো করবে। দেখো, এই কাজগুলো যখন তুমি নিয়মিত করবা এবং প্রথম থেকেই করবা, প্রথম অধ্যায় থেকে তুমি এই কাজটা করা স্টার্ট করবা, যে আমি পরে করব, নেক্সট টাইম থেকে করব, এটা করলে কিন্তু কোনো লাভ হবে না। তোমাকে অবশ্যই টেক্সট বই কেনার পাশাপাশি, গাইডটা নয় একটু পরে কিনলে, অ্যাডমিশনের একটা বই কিন্তু পুরনো বই এগুলো পাওয়া যায়, ওগুলো কিনে ফেলবে। তোমার হাতে যদি ইকুইপমেন্টস থাকে, তোমার হাতে যদি বইগুলো ইজিলি থাকে, তখন তোমার পড়তে এমনিতে ইচ্ছে করবে। চ্যালেঞ্জ নাও যে আমি প্রথম অধ্যায় থেকে পড়বো। আই রিপিট, প্রথম অধ্যায় যদি তুমি করে ফেলতে পারো, তোমার প্রিপারেশনের যে স্টার্টিংটা সেটা খুব ভালো হবে। এবং তুমি যখন এটাকে অভ্যাসে পরিণত করতে পারবা, তখন তোমার এইচএসসির এই 2টা বছর খুব একটা কষ্ট হবে না, খুব ভালো যাবে। অভ্যাস করতে হবে। আমাদের যে সমস্যাটা হয় কি, আমরা যখন এইচএসসির মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে হচ্ছে আমরা পড়াশোনা থেকে অনেকটা দূরে চলে যাই, দেন হুট করে আর পড়াশোনায় আসতে পারি না। আমি আমার স্টুডেন্টদের সাথে কথা বলে যে অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাক্সিমাম ডেতে পড়ার টেবিলে বসেই না। তোমাকে অবশ্যই পড়ার টেবিলে বসতে হবে, সেটা নিয়ম মেনে বসতে হবে, তোমাকে পড়তেই হবে। পড়াশোনা পড়ার টেবিলে না বসে তুমি পরীক্ষার আগে সব কিছু পড়ে ফেলবা, এটা একটা ভোগাস আলাপ। এগুলা বলতে কোনো কিছু নাই যে তুমি ওইভাবে পড়বো, ওইভাবে পড়ে পাস হবে। ওইভাবে পড়ে পাস করা সম্ভব। তোমাকে ডিটেইলডে পড়াশোনা করতে হবে, ডিটেইলডে বায়োলজি শিখতে হবে, ডিটেইলডে নট অনলি বায়োলজি, যে কোনো সাবজেক্ট ডিটেইলডে না পড়ে তুমি সেখান থেকে ভালো কোনো আউটপুট পাবা না। যে খুব কম সময়ে একটা চ্যাপ্টারে 2 থেকে 3 ঘন্টা কোনো ক্লাস আমরা করে, বা 1 ঘন্টা একটা চ্যাপ্টার আমি পড়ে ফেললাম, সেটা দ্বারা পাস সম্ভব, সেটা দ্বারা কখনোই অ্যাডমিশনের চান্স পাওয়া সম্ভব না। এটা মাথায় রাখবা। তুমি যে কোনো অধ্যায় আগে ডিটেইলডে পড়বা, ডিটেইলডে পড়লে তোমার সেই চ্যাপ্টারের প্রতি একটা ভালো লাগা আসবে, সে সাবজেক্টের প্রতি একটা ভালো লাগা আসবে, দেন সেখান থেকে তুমি একটা ভালো আউটপুট পাবা। তাহলে আমি যদি শর্ট করে বলি, তাহলে মেইন টার্গেট হচ্ছে তুমি এই ফ্লো চার্টটা মেনটেন করবা। মাস্টার প্ল্যান বলতে তুমি সবার আগে টেক্সট বুক পড়বা, পারলে আদার বুক দেখবা, নিজে নোট করবা। আর যারা আমার স্টুডেন্ট, তারা অবশ্যই শিট পেয়ে যাবা, শিটের মধ্যে তুমি সব কিছু পাবা, অথবা আমরা কিছু চ্যাপ্টারে নোট করব। দেন দেখো, দেন হচ্ছে গাইড, দেন হচ্ছে অ্যাডমিশনের চিন্তাটা তোমাকে এখন থেকে মাথায় সেট করতে হবে। দিন শেষে আমরা, আমাদের প্যারেন্টস, আমাদের গার্ডিয়ান, আমাদের টিচাররা আমাদের কাছে অ্যাডমিশনের সাকসেসটাই চাইবে। সো তোমাকে সেটাতে এখন থেকে ফোকাস হতে হবে এবং ধৈর্য ধরে প্রতিদিন পড়ার টেবিলে বসে পড়তে হবে। আরেকটা কথা যেটা হচ্ছে, আমি ডাক্তার সাগর, আমি সিদ্ধেশ্বরীতে অফলাইনে বায়োলজি পড়াই। নেক্সট মান্থ থেকে আমার ব্যাচগুলো স্টার্ট তো হচ্ছে, এবং আমি এইচএসসি 27কে নিয়ে প্ল্যানিং হচ্ছে। আমি এইচএসসি 27-এ
অবশ্যই অনলাইন ব্যাচ স্টার্ট করবো ফর দ্য ফার্স্ট টাইম। দেন হচ্ছে তার মানে তোমাদের সাথে দেখা হবে, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে, তোমাদের ফ্রেন্ডসদেরকে সাজেস্ট করবে, এবং যেটা অনেক লেংদি ভিডিওর কিছু মেসেজ থাকে, আমার মেসেজটা হলো তোমাকে প্রোটোকল মেনটেন করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, ডিটেইলডে পড়ে দেন গাইডে যাবা, গাইডে বোর্ড কোয়েশ্চেন দেখবা, দেন অ্যাডমিশনের কোয়েশ্চেন এখনই দেখে ফেলতে হবে। কাজটা কিন্তু খুব একটা বড় না, খুব একটা কঠিন না, হয়তো হ্যাঁ একটা দুইটা চ্যাপ্টার তোমার মিসিং যেতে পারে, কিন্তু তোমাকে অভ্যাসের মধ্যে থাকতে হবে। অ্যাডমিশনের টাইমটাতে তুমি আলাদা করে পড়বা, এটা কখনোই সম্ভব না। অ্যাডমিশনের প্রিপারেশন আলাদা না, এবং ইঞ্জিনিয়ারিং বলো বা হচ্ছে বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্টগুলো যেগুলো ইঞ্জিনিয়ারিং থেকে ম্যাথস, এগুলো আবার বিভিন্ন ভার্সিটি বা মেডিকেলের মধ্যে থাকে, আলাদা কোনো প্রিপারেশান নাই। তুমি গল্পতে একটা বই পড়বা, সেটা দিয়ে তুমি সবটাতে পরীক্ষা দিতে পারবা, আলাদা কোনো ধরনের প্রিপারেশান। হ্যাঁ বায়োলজিটা হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে নাই, কিন্তু তোমার হচ্ছে ভার্সিটির মধ্যে তো আছে, সো তুমি ওখানে ফোকাস করতে হবে। তোমার সব প্রিপারেশান সেম, সব কিছু সেম, আলাদা করে কোনো প্রিপারেশান নাই। তুমি একটা বই পড়বা, ওই বইটা থেকে সব পরীক্ষাতে সেম ধরনের প্রশ্ন আসবে, হয়তো একটু কঠিন সোজা এরকমভাবে থাকে। সো একটা বই, একটা গাইড, একটা অ্যাডমিশন টেস্টের কোনো একটা প্র্যাকটিস বুক, আপাতত আমরা এগুলোই পাশে রাখবো, এগুলোই পড়বো। সবার জন্য দোয়া রইল, সময়টা খুব ভালোভাবে এনজয় করো, আফটার ইট পড়াশোনা স্টার্ট করো। আল্লাহ হাফেজ।